দীর্ঘদিন পর হঠাৎ আমার প্রাক্তনকে দেখতে পেলাম। হাসপাতালের করিডরে একটি পিচ্চি মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি অঝরে কান্না করছে। কান্নায় মেয়েটির নাক মুখ লাল বর্ণে ধারণ করেছে। সম্ভবত মেয়েটির 3 বছর হবে। ভারী মিষ্টি দেখতে। আমার প্রাক্তন অনেক চেষ্টা করছে মেয়েটির কান্না থামাতে, কিন্তু থামাতে পারছে না। কিছুক্ষণ মেয়েটার অবস্থা দেখে আমি আর বসে থাকতে পারলাম না। উঠে প্রাক্তনের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বাচ্চাটা এভাবে কান্না করছে কেন? বাচ্চার মা কোথায়? আমার কাছে দেন। বলে বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নিলাম। বোরকা পরিহিত ছিলাম বলে আমাকে খুব একটা চিনতে পারিনি। মেয়েটিকে কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটির পর কান্না থেমে যায়। একটু স্বস্তি পেলাম। এবার মুখের নিকাবটা খুলে আমি আমার প্রাক্তনকে জিজ্ঞেস করলাম, কেমন আছেন মিস্টার জাংকুক? আমাকে কি চিনতে পেরেছেন? জাংকুক বিস্ময়ে তাকিয়ে রইল আমার মুখপানে। কিছু বলতে যেয়েও চুপ করে রইল। আমি আবার জিজ্ঞেস করলাম, মেয়েটি কি আপনার? নাম কি রেখেছেন? নির্জনা সারা। বাহ, খুব সুন্দর নাম তো। তা আপনার স্ত্রী কোথায়? ডাকুন একবার আপনার সহধর্মিণীর মুখখানা একবার দর্শন করে যাই। একটু তাচ্ছিল্যের স্বরেই বললাম কথাটা। জাংকুক আবারও নিস্তব্ধ। কিছুক্ষণ পর বলল, ওর মা নেই। 1 মাস আগে তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে। মেয়েটা বেশি সময় কাঁদে, ঠিকমতো খেতে চায় না, সারাক্ষণ মাকে খুঁজত। আমার মেয়েটা অসুস্থ, তাই তাকে ডাক্তারের কাছে নিয়ে আসলাম, ডাক্তার দেখাতে। তা তুমি কেমন আছো? হাসপাতালে কি করছো? কথাগুলো বলে জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলল। আমারও খারাপ লাগলো কিছুটা। ছোট মেয়েটার মুখটা কত মায়াবী। এমন বাচ্চা ফেলে কোন মা চলে যেতে পারে? ভেবে পাই না। আমি উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কথাটা শেষ করার আগেই পিছন থেকে ইনায়া আমাকে বলে উঠল, ভাবি কংগ্রাচুলেশন, তুমি মা হতে চলেছ আর আমি ফুপু। বলেই খুশিতে আটখানা হয়ে উঠল। আমি বাচ্চাটাকে জাংকুকের কাছে দিয়ে বললাম, ভালো থাকবেন ভাইয়া। বলেই আমি ওখান থেকে ইনায়ের সাথে আমার স্বামী তেইয়ের কাছে চলে গেলাম। তেইয়ের চোখে মুখে খুশি যেন উপচে পড়ছে। আমাকে দেখা মাত্র কাছে এসে জড়িয়ে ধরে বলল, আজ আমি খুব খুশি ওয়াইয়েন। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার জীবনে এত মূল্যবান একটা জিনিস এনে দেওয়ার জন্য। খুব ভালোবাসি তোমাকে বউ। আমি হেসে ফেললাম। আজ আমার জীবনে কত বড় একটা খুশির দিন। তারপর সেখান থেকে বাড়ি চলে গেলাম। বিকালের দিকে ব্যালকনির দোলনাটার উপর বসে ভাবতে লাগলাম 5 বছর আগের করা ভুলগুলোর কথা। সবার জীবনেই একবার হলেও প্রেম আসে। জীবনের কোনো না কোনো সময় মানুষ একবার হলেও পা দেয়। তেমনি আমার জীবনেও একবার এসেছিল এই প্রেম নামক যন্ত্রণা। আমার নাম মেহজাবিন ওয়াইয়েন। আমি তখন সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। জাংকুক সম্পর্কে আমার কাজিন, আমার ফুফাতো ভাই। জাংকুককে ভাইয়া বলেই ডাকতাম। জাংকুক ভাই তখন অনার্স 3য় বর্ষে পড়তো। খুব একটা আসা যাওয়া হতো না আমাদের। বছরে 2-3 বার তাদের পরিবারের সাথে দেখা হতো। দেখা হলেও তেমন কথা কখনোই হতো না। একবার জাংকুক ভাই জীবনের প্রথম আমাকে তার বাইকে তুলেন। তাদের বাড়িতে নিয়ে গেছিলেন তার বোনের বিয়ে উপলক্ষে। ভাবিনি এই যাওয়াটাই যে আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। তখন অনেক দিন তাদের বাড়িতে থাকা হয় আমার। জাংকুক ভাইয়ের সাথে তখন আমি অনেকটাই ফ্রি হয়ে কথা বলতাম। অনুষ্ঠানের পুরোটা সময় আমার চোখ শুধু জাংকুক ভাইকেই খুঁজতো। উনিও আমার আশেপাশেই থাকতেন, আমার দিকে একটু পর পর তাকাতেন। তখন আমার নিজস্ব কোনো ফোন ছিল না, তাই জাংকুক ভাইয়ের ফোন থেকে আমি অনেক ছবি তুলি। কিন্তু একটা ছবিও জাংকুক ভাই ডিলিট করতে দেননি। এরপর আমাকে আমার বাড়িতে দিয়ে যায়। এর কিছুদিন পর বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন আসে। আমি ফেসবুকে অ্যাকাউন্ট খুলে জাংকুক ভাইয়ের সাথে কথা বলতাম। একদিন আমাকে মেসেজেই প্রপোজ করে বসলো। আমার মনেও তাকে শুরু থেকেই দেখলে একটা অদ্ভুত অনুভূতি কাজ করত। তাকে সামনাসামনি দেখলে অকারণেই হার্টবিট বেড়ে যেত। বেশি না ভেবে আমিও তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। 2 মাস পর ফুফু আমাদের বাড়িতে এসে আমাকে অনেক কথা শোনায়। আমাকে অনেক বুঝায়, আবার বকাঝকাও করে।
তার ছেলেকে আমার চেয়ে অনেক ভালো জায়গায় বিয়ে করাবে, অনেক সুন্দরী দেখে। আমার বাবার তো তাদের মতো এত টাকা নেই, তাই আস্তে আস্তে সবাই জেনে যায়। এই নিয়ে অনেক দিন অনেক কষ্ট পাই। জাংকুক ভাইও চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা লুকিয়েই কথা বলতাম। কিছুদিন পর জাংকুক ভাই খুব সামান্য ব্যাপার নিয়ে আমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করত। বিশ্বাস তো একটুও করতো না আমাকে। সব সময় সন্দেহ করত কারণে অকারণে। কোনো ছেলে যদি একবার আমার ফেসবুক পোস্টে রিয়্যাক্ট দেয়, তাহলে এই নিয়ে 1 মাস ঝগড়া চলতো। রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো ছেলে যদি আমার আশেপাশে থাকতো, তাহলে তার ধারণা ওই ছেলের সাথে আমার সম্পর্ক আছে।